আমরা কথা বলে নেব বাসনাকালী মন্দিরের প্রধান সেবায়তের সঙ্গে। নমস্কার, যুগবীক্ষণ লাইভে আপনাকে স্বাগত। এই মুহূর্তে যুগবীক্ষণ লাইভের মুখোমুখি গড়িয়ার বাসনাকালী মন্দিরের প্রধান সেবায়ত সোমনাথ বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি আজ প্রায় 40 বছর এই বাসনাকালী বাড়িতে সেবা করে যাচ্ছি মায়ের। তার আগে আমার বাবা ছিলেন। এই মন্দিরটা 188 বছরের, মানে আমি কত সালে মূলত এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়? 4th জেনারেশন। 88 সাল, 188 সাল হিসাব করুন কত হবে। হ্যাঁ, তা আমি পরপর বংশ পরম্পরায় চলে আসছি। আমি চতুর্থ পুরুষ। আমি প্রতিষ্ঠা করেছিল এই মন্দির বসন্ত ঠাকুরের বাসনা কালীবাড়ির রূপে পরিচিত ছিল। এখন গড়িয়া বাসনা কালী মন্দিরে প্রতিষ্ঠা করলেন শ্রীযুক্ত মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়। ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। ওনার এবং আমাদের কাউন্সিলর শ্রী সন্দীপ দাস মহাশয়ের ঐক্রান্তিক প্রচেষ্টায় এত সুন্দর মন্দির আমরা উপহার পেয়েছি। অশেষ ধন্যবাদ আপনারা দিয়ে। প্রথমে কিভাবে পাওয়া গেল মায়ের মূর্তিটি? বছর ধরে তো পুজো হচ্ছে। আমার শোনা কথা, আমার বাবার ঠাকুরদাদা স্বপ্নে আদেশ পেয়েছিলেন এই মায়ের মূর্তি কোষ্ঠী পাথরের। এই কোষ্ঠী পাথরের মূর্তি আদেশ পেয়েছিলেন স্বপ্নে। আমি বেনারসে আছি, তুই আমাকে নিয়ে যা। আমার বাবার ঠাকুরদাদা চট পরতেন, চটের বস্তা হয় না, চালের বস্তা, ওই চটের বস্তা পরে পুজো করতেন। এত নিষ্ঠাবান ছিলেন। এবং তখনকার দিনে এত ট্রেনের সুব্যবস্থা ছিল না, কয়লার ইঞ্জিন ছিল। উনি এই মায়ের ভারী মূর্তিকে কোলে বসিয়ে উনি নিয়ে এসছেন এখানে সুদূর বেনারস থেকে, এনে প্রতিষ্ঠা করেছিলেন। তাল পাতা আর মাথায় হোগলা দিয়ে মন্দির প্রতিষ্ঠা করে উনি পূজা আর্চা করছিলেন। তারপরে আমার ঠাকুরদাদা সুধীর মোহন বন্দ্যোপাধ্যায় কিছুদিন করেছিলেন। তারপর আমার পিতা শ্রী প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায় পুজো করে আসছিলেন। তারপর আমি আস্তে আস্তে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আর পড়াশুনো করা হয়নি, মায়ের সেবায় নিয়ে যেত। আশা করি আগামী দিনেও আমরা আপনাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করব আমি যথাসাধ্য। আর অরূপ বিশ্বাস মহাশয় এবং সন্দীপ দাস মহাশয়ের সমস্ত কর্মীদের আমি অশেষ ধন্যবাদ জানাই। ঐক্রান্তিক সারা দিন ধরে প্রচেষ্টা করে এই আজ যে গঙ্গা আরতি হবে দেখতে পাচ্ছেন, ফাংশন প্রোগ্রাম, মন্দির, সমস্ত ব্যাপারটা ওই সন্দীপ দাস মহাশয়ের ঐক্রান্তিক প্রচেষ্টায় দিন রাত উনি ঘুমননি। এইভাবে আমাদের এই মন্দিরটা উপহার দিয়েছেন। অশেষ ধন্যবাদ জানাই। দীর্ঘ প্রতীক্ষিত নবরূপেতে বাসনাকালী মায়ের মন্দিরের আজকের শুভ দ্বার উদ্ঘাটন হয়ে গেল, তো কেমন লাগছে? মূলত অভাবনীয়, ভাষায় প্রকাশ করতে পারবো না আমি। আমার এত ভালো লাগছে এবং এলাকাবাসীও খুব সন্তুষ্ট। আমরা সবাই সন্তুষ্ট এত সুন্দর মন্দির উপহার পেয়ে। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম বাসনাকালী মন্দিরের প্রধান সেবায়তের সঙ্গে। তিনি তার বক্তব্য জানালেন। মূলত অনেক দিনের পুরনো এই বাসনাকালী মন্দির। এই বাসনাকালী মন্দিরেতে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন অজস্র ভক্তরা। মায়ের এই নবরূপে সজ্জিত মাকে দেখার জন্য উপস্থিত হয়েছেন অজস্র ভক্তরা।